একদিন ব্যাটিং খারাপ তো আরেকদিন বোলিং, কিন্তু আজ যেন দুই বিভাগে নাজেহাল অবস্থা হয়ে গেল বাংলাদেশের। মাত্র 11 রানের ব্যবধানে 6 উইকেট হারিয়ে অদ্ভুতভাবে ম্যাচ হারল টিম টাইগার্স। কাণ্ডজ্ঞানহীন কাকে বলে সেটাই যেন প্রমাণ করল শান্ত মিরাজরা। আফগানদের বিপক্ষে এমন লজ্জাজনক পরাজয় নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ জয়ের স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। আজ হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে একাদশে 4 পরিবর্তন নিয়ে মাঠে নামে মেহেদী হাসান মিরাজ বাহিনী। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। একাদশে প্রত্যাবর্তন করা হাসান মাহমুদ এবং নাহিদ রানার বিপক্ষে শুরু থেকেই সাবলীলভাবে ব্যাট করতে থাকে তাদের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ওয়ানডে থেকে ধীরে ধীরে টি-20 মেজাজে ব্যাট চালাতে থাকেন এই দুজন। প্রথম 10 ওভারে বিনা উইকেটে তুলে নেন 66 রান। ইনিংসের 16তম ওভারে এসে টাইগারদের প্রথম সাফল্য এনে দেন বাঁহাতি তানভীর ইসলাম। এই স্পিনারের ফাঁদে পা দিয়ে 42 রান করে এলবিডব্লিউ শিকার বনে সাজঘরে ফিরেন রহমানুল্লাহ গুরবাজ। 20 ওভার শেষে আফগানদের স্কোর বোর্ডে জমা পড়ে 1 উইকেট হারিয়ে 113 রান। দ্বিতীয় উইকেট জুটিতে দারুণ ব্যাট করতে থাকেন ইব্রাহিম জাদরান এবং সাদিকুল্লাহ আতাল। বিশেষ করে অর্ধশতক তুলে নিয়ে ধীরে ধীরে চড়াও হতে থাকেন ইব্রাহিম। তাদের 74 রানের জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দেন সাইফ হাসান। তার বলে ক্যাচ দিয়ে বিদায় নেন 29 রান করা সাদিকুল্লাহ। 4 ওভারের ব্যবধানে অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদী ও উইকেট কিপার ইকরাম আলী খিলকেও আউট করেন সাইফ। এর মাঝে ব্যক্তিগত 96 রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইব্রাহিম জাদরান। টানা 2 ম্যাচে নার্ভাস 19-এ আউট হলেন তিনি। এরপর বাকি ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে থাকলেও এক প্রান্ত ধরে রেখে টিকে থাকেন মোহাম্মদ নবী। তার কল্যাণে শেষ 2 ওভারে 44 রান তুলে 293 রানের পাহাড় সম পুঁজি পায় আফগানিস্তান। বল হাতে মাত্র 6 রান দিয়ে 3 উইকেট নেন সাইফ। জবাব দিতে নেমে এদিন শুরুতে সাইফ হাসান চালিয়ে খেললেও ব্যাট হাতে বেশ চাপে ছিলেন মোহাম্মদ নাইম শেখ। ঠিক মতো ব্যাটেই বল লাগাতে পারছিলেন না তিনি। দীর্ঘ 1.5 বছর পর ওয়ানডে একাদশে ফিরে 24 বলে স্থায়িত্ব পেলেও মাত্র 29 স্ট্রাইক রেটে 7 রান করে বিদায় নেন এই বাঁহাতি। এদিকে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে দলকে চাপে ফেলে 16 বলে 3 রান করে বিদায় নেন আরেক বাঁহাতি ব্যাটার ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের মতোই ইনিংস বড় করতে পারেননি তাওহিদ হৃদয়। প্রতিদিনের মতো আজকেও রাশিদ খানের স্পিন ফাঁদে পড়ে 7 রান করে বিদায় নেন তিনি। এদিকে এক প্রান্ত আগলে রেখে নিজের স্বভাব সুলভ ব্যাটিং করলেও অর্ধশতক তুলতে পারেননি তারকা ওপেনার সাইফ হাসান। 3 ছক্কা ও 2 চারের সাহায্যে 43 রানে ইনিংস খেলে বিদায় নেন তিনি। অবাক করার বিষয় হলো প্রথম 20 ওভারে তারপরে আর কেউ কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি। এদিকে 5-এ নেমে আজকেও দায়িত্ব নিতে পারেননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 9 বলে 6 রান করে তিনি আউট হন বিলাল সামির বলে, আর শামীম হোসেন পাটোয়ারি আউট হন রান আউটের ফাঁদে পড়ে। 70 থেকে 81 অর্থাৎ এই 11 রানের ব্যবধানে 6 উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ। অর্থাৎ পরাজয় ও হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরতে হবে শান্তদের।